স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রূপসা খাড়া, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 101। বিশ্বাস, সহানুভূতি, অগ্নিময় বিশ্বাস, অগ্নিময় সহানুভূতি। তুচ্ছ জীবন, তুচ্ছ মরণ, তুচ্ছ ক্ষুধা, তুচ্ছ শীত। এগিয়ে যাও, পিছনে চেও না। কে পড়ল দেখতে যেও না। এগিয়ে যাও, সামনে সামনে। এইভাবেই আমরা অগ্রসর হব। একজন পড়বে, আরেকজন তার জায়গা নেবে। জয় স্বামীজি। আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রোহন নস্কর, পৃষ্ঠা সংখ্যা 84। অনাসক্ত হওয়া, মুক্ত পুরুষের মতো কর্ম করা এবং সমস্ত কর্ম ঈশ্বরে সমর্পণ করাই আমাদের একমাত্র প্রকৃত কর্তব্য। আমাদের সমস্ত কর্তব্যই ঈশ্বরের। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি মিষ্টি হাইত, পৃষ্ঠা সংখ্যা 58। আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছে, তাছাড়া ঈশ্বর ফিশ্বর কিছুই আর নেই। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 86। সমগ্র মানব জাতিকে যদি কেবল একটাই ধর্ম, একটাই পূজা পদ্ধতি বা একটা মাত্র নৈতিক মানদণ্ডকে স্বীকার ও গ্রহণ করতে হয়, তাহলে জগতে চরম দুর্দিন ঘনিয়ে আসবে। সমস্ত ধর্মীয় এবং আধ্যাত্মিক প্রগতির পক্ষে তা হবে মৃত্যুতুল্য আঘাত, এবং এই ধ্বংসাত্মক ঘটনাটিকে কিন্তু ত্বরান্বিতই করা হবে যদি আমরা অন্যকে ভালো বা মন্দ উপায়ে বাধ্য করি আমাদের নিজেদের দৃষ্টিতে সত্যের যা সর্বোচ্চ আদর্শ তাকেই গ্রহণ করতে। তার পরিবর্তে আমাদের চেষ্টা করা উচিত যাতে মানুষের নিজের নিজের আদর্শ অভিমুখে চলার পথে সমস্ত বাধা দূর হয়ে যায় এবং জগতের সকলের জন্য একটিমাত্র ধর্ম প্রতিষ্ঠার উদ্যোগ ব্যর্থ প্রতিপন্ন হয়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশটি শাসমল, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 142। তোমরা যদি আমার সন্তান হও তবে তোমরা কিছুই ভয় করবে না, কিছুতেই তোমাদের গতিরোধ করতে পারবে না। তোমরা সিংহতুল্য হবে। ভারতকে, সমগ্র জগৎকে জাগাতে হবে। এ না করলে চলবে না, কাপুরুষতা চলবে না, বুঝলে? মৃত্যু পর্যন্ত অবিচলিতভাবে লেগে পড়ে থেকে আমি যেমন দেখাচ্ছি করে যেতে হবে, তবে তোমার সিদ্ধি নিশ্চিত। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 89। তুমি যে ধার্মিক হচ্ছ তার প্রথম লক্ষণ হচ্ছে তুমি ক্রমশ হাসি খুশি হতে থাকবে। যদি কেউ গোমড়া মুখে থাকে তবে তা বদহজমের জন্য হতে পারে, কিন্তু তা ধর্ম নয়। দুঃখ কষ্টের মূলে থাকে পাপ, আর কিছু নয়। বিষণ্ণ মুখ ভয়ঙ্কর। বিষণ্ণ মেঘলা মুখ নিয়ে বাইরে যেও না। কখনো এরকম হলে সারাদিন নিজেকে ঘরে বন্ধ করে রেখো। সমাজে, সংসারে এই ব্যাধি সংক্রামিত করবার তোমার কি অধিকার? জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 43। বাংলা ভাষায় নূতন ওজস্বিতা আনতে হবে। এই যেমন কেবল ঘন ঘন ক্রিয়াপদ ব্যবহার করলে ভাষার দম কমে যায়, বিশেষণ দিয়ে ভার্বের ব্যবহারগুলি কমিয়ে দিতে হবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 100। শুভ্রজিৎ মাঝি, সপ্তম শ্রেণী। সাফল্য লাভ করতে হলে প্রবল অধ্যবসায়, প্রচণ্ড ইচ্ছাশক্তি থাকা চাই। অধ্যবসায়শীল সাধক বলেন, আমি গণ্ডূষে সমুদ্র পান করব, আমার ইচ্ছা মাত্রে পর্বত চূর্ণ হয়ে যাবে। এমন তেজ, এমন সংকল্প আশ্রয় করে খুব দৃঢ়ভাবে সাধন করো, নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হবে।
জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি বর্ষা সাউ, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 141। অন্ন অন্ন, যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারেন না, তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখবেন এ আমি বিশ্বাস করি না। ভারতকে উঠাতে হবে, গরিবদের খাওয়াতে হবে, শিক্ষার বিস্তার করতে হবে, আর পৌরোহিত্যের পাপ দূর করতে হবে। আরও খাদ্য, আরও সুযোগ প্রয়োজন। জয় স্বামীজি।